ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর যেখানে সেখানে গাড়ির জটলার কারণে প্রতিনিয়ত ইনডোরে প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিভাগীয় নগরীর একমাত্র চিকিৎসা কেন্দ্রের এমন দশার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অভিযান চালিয়েও সমস্যার সমাধান করা যাচ্ছে না। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। ময়মনসিংহ সহ আশেপাশের ৬ জেলার প্রায় ২.২ কোটি মানুষের জন্য একমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এটি। জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো নিষেধ থাকা সত্ত্বেও তা অমান্য করে প্রতিনিয়ত রোগীবিহীন অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যা দেখে মনে হয় এটি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। এই অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হয় স্বজনদের। তবে চালক ও মালিকদের দাবি, জুলাই বিপ্লবের আগে এসব অ্যাম্বুলেন্স রাস্তার পাশে রাখা হতো, কিন্তু সম্প্রতি সেখান থেকে উচ্ছেদ করে দেয় হাসপাতালের ভেতরেই এসব রাখতে বাধ্য হচ্ছেন তারা। আগে হাসপাতালের রোডের সাইডে রাখতাম, সময় গ্রামদের রাখতে দেয় না, ভিতরে আমরা রাখতাম। কর্নেল স্যারে মনে করেন যে আমাদেরকে দিচ্ছে 10টা গাড়ি রাখবার, আমাদের গাড়ি এলো 70-80টা, 100টা গাড়ি। কারণ এত গাড়ি ভিড়ের মধ্যে মনে হয় এত হাসপাতাল রুগী আসে, আমরা সবসময় তো রুগী নিয়ে দৌড়বাড়ি, লাশ নিয়ে দৌড়বাড়ি, আমাদের কোনো একটা জায়গা দেয় না বড় ভাই। আমাদেরকে আর গাড়ি কোনোখানে রাখতে দেয় না, তাহলে আমরা যাবো কোথায়? আর আমরা কিভাবে আমরা এই রুগীর সেবাগুলা দেবো? গাড়ি রাখতে দিচ্ছে না। আর এখানে যে অনুমতি দিচ্ছে 10টা গাড়ির অনুমতি, এখানে 10টা গাড়ি কার 10টা গাড়ি রাখবে? এক মাহাজনের 20টা গাড়ি আছে, উনি তো ইচ্ছা করলে 10টা গাড়ি ঢুকাই দিতে পারে, তাহলে আর বাদ বাকি কোনো লোক তো আর এখানে থাকতে পারবে না। তাহলে আমরা কি করবো? আমরাও তো নিরুপায়, আমরা তো আর পয়সাওয়ালা না। আর পয়সাওয়ালা থাকলেই কি আমরা এখানে অ্যাম্বুলেন্স চালাইতে আসতাম? অন্যদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, এমন পরিস্থিতির কারণে মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে বেগ পাওয়ার সহ নানা রকম ভোগান্তি পোহাতে হয়। গাড়িগুলো যদি আমরা বাইরে নিয়ে যাই বা বাইরে রাখার ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে পেশেন্টগুলো আসতেও সুবিধা হয়, একটা পরিবেশেরও একটা এই ভারসাম্যটা ঠিক থাকে। গাড়ি ঘোড়ার কারণে আমাদের রোগীদের অনেক ভোগান্তি হয়, ঠিক আছে। এটা যদি নিষ্কাশন হইতো তাহলে আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হইতো। হসপিটাল হইতে আপনার পরিবেশ নিরিবিলি থাকবে বা পরিবেশটা সুন্দর সাধারণ গুছানো থাকবে। তবে জটলার বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের একাধিক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না বলছেন হাসপাতালের পরিচালক। অ্যাম্বুলেন্সগুলোকে আবার ওই তাদের যে নিয়ম অনুযায়ী তারা নিয়ে যায় এবং এখানে খালি করে দেয়। তার ওই সময়টা খালি করে দেওয়ার পরে এবং পুলিশও মাঝে মাঝে যে সমস্ত আনফিট অ্যাম্বুলেন্স আছে, যেগুলো অবৈধ আছে, সেগুলোর বিরুদ্ধে এখানে অভিযান শুরু করে। তখন এখানে অ্যাম্বুলেন্সগুলো আবার তাদের এখানে তারা করে আর রাখে না, তারা এখানে ফাঁকা রাখে এবং তখন হাসপাতালে এখানে পরিবেশটা ভালো ছিল। কিন্তু যখন পুলিশ অভিযান চালায় না, তখন আবার এসে এরা ঢুকে পড়ে এবং আমি আবার মাঝে মাঝে যাই, গিয়ে তাদেরকে আবার বের করে দিই। কিন্তু মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারগুলো আর পাওয়া যায় না, তখন ওই অ্যাম্বুলেন্সগুলোকে আমি ওই মুহূর্তে সরাইতে পারি না, তখন আবার পুলিশকে ইনফর্ম করতে হয়, তারা এসে আবার অভিযান চালায়, তখন আবার তারা আবার চলে যায়, কিন্তু পরে তারা আবার ভেতরে ঢুকে পড়ে। এইভাবে যে চলতেছে, এই জন্য আসলে সবসময় এই সমস্ত অ্যাম্বুলেন্সকে আমরা এখান থেকে 100% একদম দূর করতে পারি। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত এই সমস্যার সমাধানের সরকারের কঠোর নজরদারি কামনা করছে ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিন্থি, RTV।